হেই, কি হলো তোমার? আর কতক্ষণ লাগবে? এই রাখো, আর একটু হয়ে গেছে। এই হয়ে গেছে, তুমি ভিতরে আসো। এই তুমি তাড়াতাড়ি আসো। এই, আগে তাড়াতাড়ি এগুলো নাও, কেউ চলে আসবে। এই আর কিছু বাকি নেই? না, এই এই সময় আবার কি আসলো? চলো আমরা দেখে আসি, এগুলো এখানে থাকুক। আচ্ছা ঠিক আছে, আসো। চলো। হ্যালো, হ্যাঁ জি জি ভাই, আপনি একটু তাড়াতাড়ি আসেন আমার বাসায়, আমি খুব বিপদে পড়েছি। ওকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। এটা কি আশিক স্যারের বাসা? হ্যাঁ, আশিক স্যারের বাসা, কিন্তু কেন? ওনার একটা পার্সেল ছিল, ওনার ওয়াইফের আজকে জন্মদিন, সেজন্য উনি একটা কেক অর্ডার করেছিলেন। ও আচ্ছা আচ্ছা, আমি আশিকের ওয়াইফ। দিন, আমাকে দিন। আচ্ছা ম্যাডাম, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন। স্যার মনে হয় আপনাকে অনেক বেশি ভালোবাসে, তাই না? এই, আপনি এসব কথা বলছেন কেন? আপনার পার্সেল দেওয়ার কথা, পার্সেল দেওয়া শেষ, এখন আপনি আসতে পারেন, যান। এই তুমি কি তোমার পেমেন্ট পাইছো? জি স্যার। আচ্ছা তাহলে এখন আসো। আজকে খুব জোর বাঁচা বেঁচেছি, এগুলো এখানে রেখে চলো আমরা টাকা পয়সা নিয়ে কেটে পড়ি। এখানে এক সেকেন্ডও লেট করা যাবে না, চলো। তাড়াতাড়ি আসো, সবকিছু নাও। তাড়াতাড়ি চলো নিয়ে আমরা তাড়াতাড়ি বেগে যাই। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। গেট খুলছে না কেন? কেউ মনে হয় বাইরে থেকে লাগিয়েছে। তুমি কোনোভাবে খোলার চেষ্টা করো। আমার মনে হয় কেউ বাইরে থেকে লক করে দিছে। আমারও তাই মনে হচ্ছে। এখন কি হবে? হাজার টানাটানি করলেও না দরজা খুলবে না, কারণ দরজা বাইরে থেকে লক করে দিয়েছে ডেলিভারি ম্যান। আচ্ছা, তুমি এখানে ডেলিভারি ম্যান দরজা আটকে দিয়েছে মানে? আমি এখানে, আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছিস? আর ডেলিভারি ম্যান দরজা আটকে দিয়েছে। কিছুক্ষণ আগে যখন পার্সেল দেওয়ার জন্য উনি আমাকে কল দিয়েছিল না, তখন আমি ওনাকে বলেছি, ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করেন। আর সে আমার কথা শুনেই বাইরে থেকে দরজা আটকে দেয় এবং পুলিশকে কল দেয়। এখন যদি দরজা খুলতেই হয় তাহলে পুলিশ দরজা খুলবে। এই কি বলো? এই, তুই না বলেছিলি ও মারা গেছে, তাহলে ও জীবিত হলো কিভাবে? এই, আমি কিভাবে জীবিত আছি সেটা আমি বলছি, ও নয়। তুই যে মানুষ রূপে জানোয়ারটাকে বলছিস না আমাকে মেরে ফেলার জন্য, সে কি করেছে জানিস? সে আমার মুখে বালিশ চাপা দেয়নি, সে দিয়েছে আমার পায়ে। কারণ আজকে আমার ভাগ্যটা ভালো যে আমি উল্টো হয়ে শুয়েছিলাম, যার কারণে আমার পায়ে বালিশ চাপা দিয়েছে। আজকে আমি যদি ভালোভাবে শুতাম, প্রতিদিন যেভাবে শুয়ে আসলি সেভাবে শুতাম, তাহলে আজকে আমি হয়তো বেঁচে থাকতাম না। আমি ভাবতে পারতেছি না যে তুই আমার স্ত্রী হয়ে এমন একটি কাজ কিভাবে করলি। আরে তোকে বলছি, নিমক হারাম বেঈমান, তুই আমার পরে আমাকে মেরে ফেলার প্ল্যান করলি। এই তুই কি ভুলে গেছিস কিছুদিন আগে তুই রাস্তায় টোকাইয়ের মতো ঘুরতেছিলি? আমি আমি মানুষটা তোর উপর দয়া দেখিয়ে আমার বাসায় আনি, তোকে আমি কাজ দিই। তুই আমাকে বলেছিলি ভাই আমি আমার মার চিকিৎসা করতে পারছি না, আমি তোর মার চিকিৎসার জন্য টাকা দিয়েছি, আর তুই কিনা এত কিছু ভুলে গিয়ে আমার সাথে বেইমানি করলি, তুই আমাকে মেরে ফেলার চেষ্টা করলি। এই আমাকে তুই কেন মেরে ফেলতে চাইছিস বল? স্যার বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই, যা করছে ম্যাডাম করছে, ম্যাডাম আমাকে টাকা দিয়েছে, আমি সেজন্য এই কাজটি করতে। এই চুপ, তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। তুই কি বললি? তুই তোর ম্যাডামের কথা শুনে আমার সাথে এমন করেছিস? আরে বেয়াদব, তুই সামান্য কিছু টাকার জন্য আমার জীবন নেওয়ার চেষ্টা করলি, একটাবার আমার কথা ভাবলি না যে আমি তোর কতটা উপকার করেছি। আর তোকে ভাই সব বলে লাভ কি? কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমার কথা একটাবার ভাবলো না, আমাকে মেরে ফেলার চেষ্টা করলাম, সেখানে তো তোর কথা বাদই দিলাম। এই ইতি, তুই কি ভুলে গেছিস আজকে তোর জন্মদিন? আরে তুই ভুলে গেলেও না আমি ভুলে যাইনি, কারণ আমি তোকে তো অনেক ভালোবাসি, আর তোকে আমি ভালোবাসি সারপ্রাইজ দিব বলেই না আজকে তোর জন্য আমি অনলাইন থেকে কেক অর্ডার করেছি। আর তুই কি না কি করলি? আজকে এই একটা শুভ দিনে আমাকে দুনিয়া থেকে শেষ করার প্ল্যান করলি।
আমার ভাবতে অবাক লাগছে যে আমি এমন মানুষকে ভালোবেসেছি যে কিনা আমাকে মেরে ফেলতে চায়। এই তুই অতীতের কথাগুলো এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলি? তোর মনে আছে তুই বিয়ের পর থেকে না আমার থেকে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম। তুই আমাকে বলতি আশিক এই মাসে আমার দামি শাড়ি লাগবে, দামি গাড়ি লাগবে, দামি ড্রেস লাগবে, দামি গহনা লাগবে। যখন যেটা মুখ দিয়ে বের করতি তখন সেটাই দিতাম। আরে আমি আমার জীবনের কথা একটাবার ভাবিনি। আমার জীবনের উপর পাগল হলো না, আমি তোর চাহিদা পূর্ণ করেছি। জানিস আমি নিজেকে কখনো মানুষ মনে করিনি, আমি নিজেকে একটা ইঞ্জিন মনে করেছি। এই ইঞ্জিনে যতটুকু তেল দেওয়া যায় না এই ইঞ্জিনটা ঠিক ততটুকুই চলে। আর আজকে আজকে আমার ভালোবাসার প্রতিদান, আমার বিশ্বাসের প্রতিদান তুই আমাকে এটাই দিলি। এই আমার অফিস না, আমার অফিস এখান থেকে 3 কিলোমিটার দূরে। আমি কখনো কোনো গাড়িতে বা কোনো রিক্সায় করে অফিসে যাইনি, আমি পায়ে হেঁটে হেঁটে অফিসে গিয়েছি। কেন গিয়েছি জানিস? শুধুমাত্র আমি সেই টাকাটা তোর জন্য খরচ করবো, আমি টাকাটা অপচয় করিনি। তোর ভালো মন্দ দেখবো সেই জন্য আমি পায়ে হেঁটে অফিসে গিয়েছি। আরে প্রতিদিন 10 টাকার কলা 10 টাকার রুটিকে সারাটা দিন পার করেছি। এত এত পরিশ্রম করতেছি কার জন্য? শুধুমাত্র তোর জন্য। মাথার ঘাম পায়ে ফেলে এত এত পরিশ্রম করছি, দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না, শুধুমাত্র তোর কথা ভেবে। আর আজকে তুই কিনা শেষ পর্যন্ত আমার বিশ্বাস নিয়ে খেললি, আমার মন নিয়ে খেললি, আমার খেয়ে আমার পর আমাকে পেছন থেকে শুনে তারপরেও তুই আমার সাথে এমন একটি নিকৃষ্ট মনের কাজ কেন করলি? বল কেন করলি? আশিক চুপ! আসলে আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। আমি তো ভালোবাসতাম অন্য একটা ছেলেকে, তাকে পাওয়ার জন্য তোমাকে মেরে ফেলার প্ল্যান করেছি আমি। তোর এত বড় সাহস, তুই আবার আমাকে বলছিস তুই আমাকে ভালোবাসিস নি? এই তুই তো আমাকে সবসময় বলতিস যে তুই আমাকে ভালোবাসিস ভালোবাসিস ভালোবাসিস, তুই তোর জীবন থেকেও আমাকে বেশি ভালোবাসিস। তারপরও এখন কেন তোরা এই মুখ দিয়ে বলছিস তুই অন্য ছেলেকে ভালোবাসিস? এই আমি কি কখনো তোকে জোর করেছিলাম, কখনো ফোর্স করেছিলাম তোকে বিয়ে করার জন্য? কখনোই করিনি। তারপরেও তুই আমার জীবনটা কেন নষ্ট করলি? আরে তুই আমাকে ভালোবাসিস না, তুই অন্য একজনকে ভালোবাসিস, সেটা তো তুই আমাকে বিয়ের আগে বলতে পারতি। তুই কেন শুধু শুধু আমার লাইফটা নষ্ট করলি? জানিস ইপ্তি, আজকে না আমার মার কথা ভীষণ মনে পড়ছে রে। আমার মা আমাকে বারবার করে বলেছিল, বাবা তুই যেটা করতে যাচ্ছিস সেটা ভুল, তুই ইপ্তিকে বিয়ে করিস না। তুই যদি ইপ্তিকে বিয়ে করিস তাহলে জীবনে সুখ হতে পারবি না। আজকে আমি দেখছি আমার মার কথা না হারে হারে মিলে গেছে। আরে আজকে যদি আমি আমার মার কথা অমান্য করে তোকে বিয়ে না করতাম তাহলে এমন একটি দিন, এমন একটি দৃশ্য আমাকে কখনোই দেখতে হতো না। এই করছিস দরজা খোলার ট্রাই করছিস তাই না? এই তোকে আমি বলেছি না এই দরজা তুই হাজার চেষ্টা করলেও খুলতে পারবি না। এই দরজা শুধুমাত্র খুলবে পুলিশ। একটু ওয়েট কর, ডেলিভারি ম্যান অলরেডি পুলিশকে খবর দিয়েছে। ওই তো হয়তো পুলিশ এই শোনো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আশিক প্লিজ ক্ষমা করে এই, দাও। চুপ, একদম চুপ। তোর জিভ টেনে না আমি ছিঁড়ে ফেলবো। তুই কি বললি? তুই ভুল করেছিস? আরে ভুল তো তুই করিসনি, ভুল করেছি আমি, কারণ তোকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছি। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই তুই জানিস আজকে আমি তোকে বিয়ে না করলে এমন একটা দিন আমাকে কখনো দেখতে হতো না। এই একটা কথাই আছে না, একটা কাঁচের গ্লাস যখন হাত থেকে পড়ে ভেঙে যায় না তখন সেটা জোড়া লাগানো যায়, কিন্তু তার দাগ সারটা জীবন থেকে যায়। ঠিক তেমনি তুই আমার হৃদয়ে দাগ দিয়েছিস, আমার মনে দাগ দিয়েছিস। এরপরেও কখনো ভাবিস না যে আমি তোকে ক্ষমা করব। আর আজকে তোকে যদি আমি ক্ষমা করি না স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তোকে যদি আজকে আমি ক্ষমা করি আজকের পর থেকে কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না, কোনো স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করবে না, আজকের পর থেকে কোনো প্রেমিক তার প্রেমিকাকে বিশ্বাস করবে না। আমি তোকে কখনোই ক্ষমা করতে পারবো না। ওই যে হয়তোবা পুলিশের গাড়ি চলে আসছে, এখন তোর বাকিটা জীবন জেলে পচে পচে কাটা।